আজকে আপনাদের আমি এমন একটা জিনিস দেখাবো যেটা সাধারণত আমি করে থাকি তার থেকে ব্যতিক্রমী একটি ভিডিও। অর্থাৎ আজ কোনো আমি ফুলের গাছ বা ফলের গাছ নিয়ে ভিডিও করছি না। আজকে একটা বনসাই করব কিভাবে সেটা শেখানো হবে। তবে আমি আজকে জেড প্ল্যান্টের যে বনসাইটা করব সেটার মাদার গাছ থেকে শাখা কাটিং নিয়ে সেখান থেকে চারা তৈরি করব। চারা তৈরি করে ধীরে ধীরে সেটাকে বড় করে বনসাইয়ের একটা রূপ দেব। আমি আগেই বলে দিচ্ছি আমি কোনো বনসাই স্পেশালিস্ট নয়, জাস্ট একটুখানি করার চেষ্টা করেছি মাত্র। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে সহজে আপনিও পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই, সেই জিনিসটাই দেখাবার চেষ্টা করেছি। চলুন মূল ভিডিওই। সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। এই গাছগুলো অত্যন্ত ছোট আকারে, অর্থাৎ বেবি প্লান্ট। আপনারা হয়তো যারা চেনেন অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড প্লান্ট। এই জেড প্লান্টকে আপনি কিভাবে বনসাই রূপ দেবেন সেটা নিয়েই আজকের আমার এই আলোচনা। প্রথমেই আমি কয়েকটা ছোট ডাল এখানে এমনি বসিয়ে দিয়েছিলাম। তো এইবার একে বনসাই রূপে দিতে হলে আপনাকে প্রথমে গাছটাকে কিছুদিনের জন্য গ্রোয়িং ব্যাগে আপনাকে পটিং করতে হবে যাতে একটু শেপ সাইজটা তৈরি হয়ে যায়। তো আমি এখানে এটা মোটামুটি একটু বড় গাছ আছে, এই দুটো। তো এটা আমি তুলছি আর কি, এখান থেকে একটু তুললেই দেখবেন প্রচুর শেকড় বেরোয়। আমি একটু ধুয়ে দেখাচ্ছি, প্রচুর শেকড় বেরিয়েছে। এবার এই গাছটিকে আমি একটা গ্রোয়িং ব্যাগে বসাবো। গ্রোয়িং ব্যাগ বলতে আমরা যে এই যে জল টলগুলো খাই আর কি, এখানে একটা মিডিয়া তৈরি করে রেখেছি। আমি এখানেই আপনাদের বসিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গাছটাকে মোটামুটি বসিয়ে দিলাম। তো এইভাবে বসিয়ে দিয়ে কিন্তু এই গাছটাকে আমি একেবারে ছায়ে রাখবো। মোটামুটি আপনাকে 2 মাস ওয়েট করতে হবে। 2 মাস ওয়েট করলে এই গাছের অনেকটা শাখা তৈরি হতে পারে। তো সেটা কীরকম হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটো শাখা বেরিয়েছে। এটা একটা ডাল যে কোত্থেকে হয়েছে এটা বোধহয় আলাদা আছে, এটাকে এখানে তুলে দেওয়াটাই বেটার। আর থাক, পরে তুললেও হবে। এইটার কিন্তু দুটো ডাল বেরিয়েছে। তো এইবার আপনি দুটো ডালকে সমানভাবে বড় করবেন না একটা করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এইটা কটেক্সটা একটু আর মোটা হয়ে গেলে খুব ভালো হয়। আরও বেশ কিছুদিন যদি তৈরি হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি গ্রোয়িং ব্যাগে আপনাকে মোটামুটি একটা সাইজ নিয়ে চলে আসতে হবে। তবে এই অবস্থায় কিন্তু আপনাকে পূর্ণ রোদে রাখতে হবে। জল খুব একটা দেবেন না, মাটি শুকিয়ে সাদা হবে তারপরে জল দেবেন। খাবার দেওয়ার কোনো দরকার নেই। যখন আমরা দেখবো যে গাছটা একদম বাড়ছেই না বা কোনো পাতা নতুন বেরোচ্ছে, তখন হয়তো ডিএপি দু তিনটে দানা দিতে পারেন, নইলে এমন কিছু লাগে না। এটা রোদে রেখে দিলেই আপনার ধীরে ধীরে কটেক্সটা আস্তে আস্তে মোটা হবে, ডালগুলো বিভিন্ন দিকে ছড়াবে। এরকমই আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে। তো কীরকম হতে পারে 2 মাস আর পরে, একটা জিনিস মনে রাখবেন, এই গাছগুলোকে বনসাইয়ের রূপ দিলে গেলে কিন্তু ধৈর্য দরকার। মানে আজকে আপনি করলেন আর 1 বছর মাথাতেই আপনার একটা সুন্দর গাছ হয়ে যাবে, এমনটা ভাবলে কিন্তু আপনার ভুল হবে। সত্যি কথা বলতে এই গাছগুলোকে খুব ধৈর্যের সঙ্গে করতে হয়। অনেকের ট্রেনিং নেই, আমাদের কোনো ট্রেনিং নেই। জাস্ট আমি একটা বনসাই কীরকম হতে পারে সেটাই আপনাদের দেখাবো। তো যাই হোক, স্কিপ করবেন না। এরপরে আমরা 2 মাস পরে আরও মানে 4-5 মাস 6 মাস হয়ে গেলে গাছটা কীরকম হতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছটার বয়স প্রায় 6-7 মাস হয়ে গেছে। এই জঙ্গলও খুব হয়েছে, দেখুন কত মশ হয়েছে এখানে, ঘাস মশ, এগুলো তুলে দিতে হবে। মানে এমনিতেই তো এখানে পুষ্টি নেই বাবা, একদম গ্রোয়িং ব্যাগটা রোদে থেকে থেকে পচে গেছে আর কি। তো যাই হোক, আমি এবার আর একে আমি সময় দেব না। এইটাকে এবার আপনাকে যদি মনে করেন যে আপনি সাধারণ টবে রেখে এটাকে আরও মোটা করবেন, আপনি করতেই পারেন। আবার যদি মনে করেন যে না আমি এটাকেই আপনার বনসাই পটে বসিয়ে দেবো, তো বসাতে পারেন। কারণ প্রচুর শেকড় হয়েছে, শেকড়ের জন্য ফেটেছে, আর বয়স হয়ে গেছে এই গ্রোয়িং ব্যাগগুলো রোদে থেকে থেকে। তো যাই হোক, এটাকে বসিয়ে দেওয়ার পরে আপনি তারা আমার সঙ্গে এতদিন ওয়েট করতে পারবেন না। তো একটা আমি এইরকম অবস্থাতে বসিয়ে দিয়েছিলাম একটা বনসাই পটে। বনসাই পটে কিন্তু বসাতে গেলে আপনাকে প্রতি বছরই তুলে তুলে কিন্তু আপনাকে একটা সাইজ নিয়ে আসতে হবে, কাটিং করতে হবে। গাছের খাবার খুব একটা বেশি না লাগলেও গাছটাকে একটা আপনার পছন্দের রূপ দিতে গেলে কিন্তু একটা সময় লেগেই যায়। তো আমিও একটা এরকম চেষ্টা করেছি, সেটাই একটু দেখা যাক। তো দেখতেই পেলেন যে এই গাছগুলোকে এইভাবেই বড় করতে হয়, তারপরে আপনার বনসাইয়ের একটা রূপ আসে। তো চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এই সেই বন্ধুরা দেখুন, আমার এই গাছটি আমি একটা জায়গাতে রোদে ছিল, একে একটু ছায়াতে নিয়ে এসে আমি ভিডিওটা করছি।
দেখে মনে হচ্ছে এবার যে হ্যাঁ, একটা অনেক বয়সের একটা গাছ আমরা হাতের কাছে দেখতে পাচ্ছি। কডেক্সটা অনেকটাই মোটা হয়েছে, আমি 2-3 বার একে আমি রিপোর্ট করেছি। তো এই যে এই করার সময় কী করতে হয় আপনার পরিচর্যাটা বলছে এই যে এগুলো শাখা আছে, এগুলো কাঁচি দিয়ে না গেলে হাত দিয়ে একটু আস্তে করে চাপ দিলে এটা ভেঙে যায়। এই যে তো এইরকম যখন গোড়ার দিকে কোনো হবে আর কি কোনো শাখা, সেটা রাখবেন না, সেটা দেখতে ভালো লাগে না। এটা আমি পরে কাঁচি টাচি দিয়ে কেটে দিতে পারি। আচ্ছা, এবার ঘাস টাস যদি হয় অবশ্যই এটাকে তুলে ফেলতে হবে। মশটা কিন্তু একটা ভালো লাগে। কেন মশ হয় জানেন? এখানে অ্যাকচুয়ালি আমি তুলে দিয়ে যখন অনেকগুলো শেকড় পেলাম আমি, এই শেকড়টা তখন একটা বড় পাথর দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা, এই একটা কালো মতন পাথর আছে, বা ইটও নিতে পারেন আপনি, সেটাকে মাঝখানে দিয়ে শেকড়গুলোকে চারদিকে ছড়িয়ে দিলাম। চারদিকে ছড়িয়ে দিয়ে এই তারটা দিয়ে আমি বেঁধে দিয়েছি। এবার যখন দেখছি যে না বেশ বেশ শক্ত হয়ে গেছে আর কি, এবার তারটাকে আমি খুলে দিতেও পারি, পরে অবশ্য খুলে দেবো। যেখানে একটা টান দিয়ে রেখেছিলাম যে একটা যেন সাইডে একটা ঝুঁকে থাকে, তো এই যে এই তারটা আমি খুলেও দিতে পারি। এই যে এরকম। তো আপনি পছন্দ মতন আপনি এই যে এটা খুললাম না। এখন আরও আমি চাইছি যে এই শেকড়গুলো চার সাইড থেকে এই পাথরটাকে একেবারে জড়িয়ে ধরুক। এদিকটা যেমন খুব সুন্দরভাবে জড়িয়ে, দেখুন কত সুন্দরভাবে জড়িয়েছে একদম এই পাথরটাকে। এবার ওই সাইডটাতে একটু কম আছে, এদিক থেকেও যখন বার বেরোবে এই বর্ষার পরে তো আরও ভালো লাগবে। তখন আপনি যে বনসাই দেবেন এই পাথর সমেত দেবেন, যে কোনো পটে দেবেন, ভালো লাগবে। আচ্ছা, এবার আপনার এই দিকের কাজ হচ্ছে যে গাছটাকে তো আপনাকে রোদে রাখতেই হবে, কিন্তু এই ডালগুলো যখন অতিরিক্ত বেড়ে যাবে, ডালের ডগাগুলো কেটে দেবেন। কারণ আপনি ডগাগুলোকে বেশি লম্বা করতে গেলে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যে যেন ওটা আবার টাচ না করে। কারণ এখন এতটা আমি ঝুঁকিয়ে দিয়েছি গাছটাকে যে হয়তো মাটিতে টাচ করে যাবে, একটা উঁচু জায়গাতে রাখতে হবে। সেটা আপনার পছন্দের ব্যাপার। যদি আপনি মনে করেন এটাকে আমি বাঁকিয়ে করবো, কিংবা সোজা খাড়া করে এটাকে আমি খাড়া করে দেবো, সেটা আপনি করতে পারেন। এবং এই যে ওয়্যারগুলো দেখছেন, এই ওয়্যারগুলো দিয়ে আপনাকে বনসাইয়ের কাজটা করতে হবে। তো আমি আগেই বলেছি আমি বনসাই স্পেশালিস্ট নয়, আমার মনে যা হয়েছে সেটাই আমি করেছি। তো বন্ধুরা, আমি আর বেশি বক করবো না। তো জেট প্ল্যান্ট এমনিতেই আপনি একটু বয়স্ক জেট প্ল্যান্টকে একটা আপনার বনসাই পটে রাখলে এমনিতেই খুব ভালো লাগে। আমি একটা এই পাথরগুলো ম্যানেজ করেছিলাম বলতে বালির সঙ্গে যে বিভিন্ন রকম বালি চালার সময় যে পাথরগুলো আসে, সেখান থেকে আমি বড় বড় পাথরগুলো ম্যানেজ করলাম। এই পাথরগুলো আমরা এখানে পাই না, তো এই পাথর অবশ্য কালার স্টোনটা পাওয়া যায়, তবে এই ধরনের পাথরগুলো পাওয়া যায় না। তো এটা খুব ন্যাচারাল মনে হয়। কালার স্টোন দিলে আপনাকে মনে হবে যে আপনি কিনে নিয়ে এসেছেন বা আর কিছু কথা, কিন্তু এইরকম পাথরগুলো সচরাচর খুব একটা পাওয়া যায় না। যেখানে কনস্ট্রাকশনের কাজ হয়, সেখানে বালু চালা হয়, সেখানে আপনি দেখবেন এই ধরনের বড় বড় পাথরগুলোকে বেছে নিয়ে এভাবে একটু ডেকোরেট করে দেবেন, তো খুব ভালো লাগবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। রোগ পোকা একেবারে কিছুই হয় না, খাবার টাবার দেওয়ার কোনো দরকার নেই। তবে কখনো যদি আপনি মনে করেন এই যখন রিপোর্টিং করবেন ফেব্রুয়ারি মাসে, তখন একটুখানি কম্পোস্ট দিয়ে দিলেন, বাস যথেষ্ট। আর এর মিডিয়া তো হচ্ছে বালি চালা নুড়ি আর বালি, আর একটুখানি অল্প মানে 20% মাত্র মাটি দেবেন। এর দরকার পড়ে না, খুব একটা জল লাগে না, অল্প স্বল্প জল দেবেন, কিন্তু জলটা যেন জমে না যায়, এই যে বৃষ্টির জলটা যেন না পড়ে তখন জমে না যায়, সেটাই খেয়াল রাখবেন। বাস এটুকুই। তো বন্ধুরা, এরপরে কথা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, একটা শেষে কথা বলি, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।